প্রতিদিনের বাংলাদেশ দেশের আনাচে কানাচে এখন মানুষের মুখে মুখে রয়েছে। এটা একটা বিশাল প্রাপ্তি আমাদের। তো আসলে নামটি শুনলেই, নামটি জানলেই খুব ভালো লাগে। প্রতিদিনের বাংলাদেশ হৃদয়ের কথা বলে আসলে। এবং একটু যোগাযোগ করতে গিয়ে দেখলাম যে এখানে আমাদের বাবলা ভাই, মরসালিন বাবলা, তিনি আমার মানব জমির সহকর্মী এবং চ্যানেল এর সহকর্মী ছিলেন। তিনি বড় মাপের সাংবাদিক। তিনার সঙ্গে যোগাযোগ করার ফোন দিয়ে মুঠোফোনে আলাপ করার সময় তিনি জানালেন, শাহিবাড়ি আপনি পারলে চলে আসেন, খুবই ভালো একটি স্থান। এবং তিনি সম্পাদক সাহেবের খুবই প্রশংসা করলেন, যারা সম্পৃক্ত রয়েছে তাদের প্রশংসা করলেন। আমিও অ্যাপ্লিকেশন করলাম, তবে না, এমনিতে আসেনি, প্রতিযোগিতায় এসেছে, এমনিতে নেয়নি, প্রতিযোগিতায় নিয়েছিল সম্ভবত। যা কাজ করছি, এখনো কাজ করছি। ওখানে ছিলাম স্টাফ রিপোর্টার, এখানে প্রতিনিধি অর্থাৎ প্রতিবেদক। তারপর কোনো আপত্তি নেই। মাঝখানে বাবুল ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল, উনি বলছিল সরকারি কাজ করেন, ইনশাল্লাহ হবে, ব্যবস্থা হবে। তো অনেকে অনেক কথাই বলেছে, আসলে বাস্তবতা একটি কাগজ বের করতে অনেক কষ্ট, একটি ব্রিজ কাগজ বের করতে অনেক পয়সা লাগে। তো আমরা হয়তো ভাবছি যেটা সেটা না। কর্তৃপক্ষ এখনো যে এভাবে কাগজ কলমে একটি কাগজ বের করছে সুন্দরভাবে, প্রতিদিনের বাংলাদেশ দেশের আনাচে কানাচে এখন মানুষের মুখে মুখে রয়েছে। এটা একটা বিশাল প্রাপ্তি আমাদের, কি তাই না? কি বলেন? প্রতিদিন বাংলাদেশ কি নেই আনাচে কানাচে? আছে, আছে। তবে আমরা কিন্তু দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করবো, এখনো তো করি। সাংবাদিকদের তো কোনো জ্ঞান নেই। ঈদের দিনেও তো আমাদের নামাজ না পড়ে ঈদের নিউজ করতে হয়, তাই না? আরেকটা বিষয়, যেসব রিপোর্ট পাঠাই আমরা, আগে যেমন আমরা রিপোর্ট, আগে প্রতিদিনের বাংলাদেশে বাস্তবতা বলে যে রিপোর্টগুলো ধরেছিল, এমন আমার যারা মবসর রয়েছে তারা হয়তো আমার প্রতি দুঃখ পেতে পারে, গোসা হতে পারে। তারপরে বলি, আগের মতো রিপোর্ট কিন্তু আমাদের সেভাবে ছাপায় না। আমাদের রিপোর্টগুলো একটু হলো যদি একটু আপনারা স্থান দেন, তাহলে কিন্তু আমরা আমাদের রিপোর্টটা করার ইচ্ছা। একটা অনুসন্ধান রিপোর্ট করতে কিন্তু অনেক সময় লাগে, অনেক কিছু করতে হয়, অনেকের সঙ্গে যোগাযোগ করতে হয়। আমার এরকম অনেক রিপোর্ট রয়েছে, আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও রিপোর্টটা করেছি, কিন্তু পরবর্তী রিপোর্টটা আসেনি। আমি খারাপ হয়ে গেছি, বলছে ছাইবার টাকা আগে রিপোর্টটা বন্ধ করে দিচ্ছি, রিপোর্টটা করে নেই। বলেন, আমি টাকা আগে রিপোর্টটা করিনি। সাক্ষী আছে, আমাদের হাসান ভাই সাক্ষী আছে, যাকে বলে লাভ নেই। তো বিষয় হচ্ছে যে আমি আশা করব, যেমন মানব জীবনে যখন ছিলাম, মানব ভাই বলতে পারবে, আমি 3 মাস দিনাজপুর থেকে পালিয়েছিলাম। মোদি ভাইকে শ্রদ্ধা জানাই, উনি আসলে বলতো, সাহিত্যে কি রিপোর্ট তুমি করো, মামলা নাই? আমার বিরুদ্ধে 17টা মামলা ছিল, 17টা মামলা ছিল আমার বিরুদ্ধে, মানহানি মামলা। আসলে আমি কি রিপোর্ট দিনাজপুরের রাজনীতি এখন আইনজীবীদের পকেটে, অর্থাৎ যারা রাজনীতি করে তাদের নেতারা সব আইনজীবী। দিনাজপুরে এলাকা ভিত্তিক চাঁদাবাজি হয়, সব ভাড়াবাজি, এরকম রিপোর্ট কিছু রিপোর্ট করেছিলাম। এবং সাংবাদিকদের বিরুদ্ধে রিপোর্ট করেছি। জায়গাগুলো করাতে এমন একটা অবস্থা, পত্রিকার ভিতরে দিনাজপুরে ঢুকতে দেয় না, গাড়ি ভোরবেলা আটক করে সব মাস্তানরা এলাকার তখন এক হয়ে গেল। এলাকা ভিত্তিক মাস্তানদের মধ্যে ভাগ থাকে, কিন্তু এক হয়ে গেল। এখন আমার বিরুদ্ধে মিটিং করে তারা ভোরবেলা গাড়ি আটক করে পত্রিকা চালিয়ে দেয়। মানব জমির 3 মাস দিনাজপুর থেকে নাই, আমিও 3 মাস বাইরে ছিলাম। তো যার বলতে চাই না, আমার মনে হয় একটু সাহস নিয়ে এই ধরনের কিছু রিপোর্ট যদি করা হয়, তারপরে আমাদের মাল্টিমিডিয়া রয়েছে, এই মাল্টিমিডিয়ায় আমরা যারা ভয়েস দেই, যে বিভিন্ন নাটক রয়েছে, যারা আরো যে আমাদের চ্যানেল বা অন্যান্য টেলিভিশনে, আপনার কষ্ট, আপনাদের জনবল সরব, আপনারা আমাদেরকে বলেন, আমরা রিপোর্ট, আমরা কন্টেন্ট তৈরি করি, আমি তৈরি করে পাঠিয়ে দিব, ভালো লাগলে দিবেন না, ভয়েস দেন আমাদের। তাহলে আমরা টেলিভিশনে ভয়েস দেই, আন্তর্জাতিকভাবে দেখি আমাদের ভয়েস, এখানে কি আমাদের ভয়েস দিয়ে রিপোর্ট যেতে পারে না? লোগোগুলো কেন দেন না আমাদেরকে? আমাদের প্রচার চাচ্ছেন, আপনারা বললেন যে প্রতিনিধি সরানোর আগে ফেসবুকে দিতে হবে, সব আমরা ফেসবুকে দিয়েছি প্রত্যেকে। কেন? প্রচারের প্রসার। ভাই, লোগোগুলো দিচ্ছেন না কেন? আমরা যদি এনটিভি বলেন, চ্যানেল নেই বলেন, আর টিভি বলেন, সময় বলেন, ওই পাশাপাশি যদি প্রতিদিন বাংলাদেশের লোগোটা থাকে, কেমন হয়? পরিচিত থাকে একটা, সেটাও করি। আমি 2বার আসতে চাইছি, পাইনি, পরে পাঠিয়ে দিলে কুরিয়ায়, এখনো লোগো পাই। এই যদি অবস্থা হয়, আমি হয়তো এই যে বক্তব্য দিচ্ছি, হয়তো আমার খুব
যারা দায়িত্ব রয়েছেন ভেবে যাচ্ছেন, হয়তো রাগ হচ্ছে, গোসা হচ্ছে। আমি কিন্তু বলতে ভালোবাসি, কে রাগ করলো না করলো এটা আমি সত্য কথা বলার চেষ্টা করি। আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে এই 3 বছর পরে হলো যে আমাদের সঙ্গে আজকে একটা মিলন মেলা করেছে। এখানে কোনো প্রাপ্তি না থাকলেও আমরা যে এক হতে পেরেছি, আমাদেরকে যে উনি এই সংকট মুহূর্তে এক করতে পেরেছেন, এক করেছেন, সবার সঙ্গে মোটামুটি দেখা হয়েছে, এটা শুকর আলহামদুলিল্লাহ। কি বলেন, তাই না?